এবারের সংগ্রাম হবে, এই চেয়ারের মালিক হবে মদিনা ইস্তেমাওয়ালা আল্লামা মামুনুল হক, আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, ডাক্তার শরীফ। কথা বল ঠিক তো? আমার আব্বাদারেরা, মালিক ইয়াউমিদ্দিন, একটু জোরে বলা যাবে কি? বিচার দিনের মালিক কে? চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিকে ফয়জুল করিম আর মামুনুল হক। এরা তিনজন মিল্লা যদি দেশটাকে চালায়, চুরি চামারি চান্দাবাজির সম্ভাবনা না। এরা তিনজন মিল্লা যদি দেশটাকে সাজায়, চুরি চামারি লুচ্চামিরও সম্ভাবনা না। কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম, কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম। এদের কাছে বাংলাদেশটা থাকবে নিরাপদ, এদের কাছে বাংলাদেশটা থাকবে নিরাপদ। কারা কারা নিরাপদ চাও, কারা কারা নিরাপদ চাও, আল্লাহু আকবার যাও। কারা কারা নিরাপদ চাও, হাত তুলে দেখাইয়া যাও, আল্লাহু আকবার বইলা দাও। নারায়ে তাকবীর। বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুনুল হক, ডাক্তার শফিকে ফয়জুল করিম আর মামুনুল হক। কারা কারা ঐক্য থাকবা, কারা কারা ঐক্য থাকবা, কোমরে গামছা বাঁধবা ভাই, আল্লাহু আকবার বলিয়া শেষ সময় তাকবীর দাও সবাই। দুনিয়ার মুসলিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা ضالين. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم الطهور
শাতরুল ঈমান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আব্বু জানেরা, যুবক ভাইরা, বীর কান্দির উলামা তুলাবা ফুজালা খুলাফা ইমাম মুআজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি জাদি নামাজি বেনামাজি আউলিল বিনতি চরমনাই জামাত হেফাজত সারসিনা ফুরপুরা জনপুরা টুসি সুরেশ্বর রাজার বাগ দেওয়ান বাগ তবলিগ আউযু এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও রিক্সাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ভ্যানওয়ালা, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, হাজি গাজি নামাজি বেনামাজি, ও ইমানদার মাওলানা মুক্তি বক্তা আল্লাহওয়ালা, একটু আওয়াজ তুলে বলো রে মুমিন, মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না না? কিশোরগঞ্জের নওগাঁর মুসলমান, মদিনার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, এই মদিনার নবীর রক্ত আমার গায়ে তোমার গায়ে আছে না নাই? বিশ্ব নবীর উম্মতেরা, আদমের রক্ত আমার গায়ে, ইব্রাহিম নবীর রক্ত তোমার গায়ে আমার গায়ে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত তোমার গায়ে আমার গায়ে। এই রক্ত মদিনার নবীর জন্য, এই রক্ত ইসলামের জন্য, এই রক্ত কোরআনের জন্য। আমার নবীর পরে যারা নবুয়তি চায় এরা আমেরিকার খালাতো ভাই, ঠিক কিনা? আমার নবীর পরে যারা নবুয়ত চায় এরা মুসাইলামাতুল কাযযাবের ভাই। আমার নবীর পরে নবুয়ত দাবি করবে আর বাংলার মাটিতে মুসলমান ঘুমাবে, এটা হতে পারে না, হতে দেওয়া হবে না। আল্লাহর নবীর পরে যারা নবুয়তি দাবি করবে, গতকাল তো পঞ্চগড় ঠাকুরগাঁয়ে বলে আসছি, আজকেও কিশোরগঞ্জে বলবো, আল্লাহর নবীর জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিব তারা দাঁড়িয়ে যাও, তারা মদিনার নবীর জন্য জীবন দিবা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এবার চিৎকার দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখা তামাশাও, মুসলিম জামাতের নামে দেখা তামাশাও, ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা, ওরা হলো ঈমান হারা বেঈমানের চামচা। কাদিয়ানীরা কাফেরে 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি, বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। আমার নবীর পরে যারা নবুয়তি চায় ওরা হলো ইহুদিদের খালাতো ভাই। আমার নবীর পরে যারা নবুয়তি চায় ওরা হলো মুসাইলামাতুল কাযযাবের ভাই। আমরা সবে নবীর উম্মত জান্নাত পেতে চাই, আমরা সবে নবীর উম্মত জান্নাত যেতে চাই।
কারা কারা নবীর জন্য জীবন দিবা ভাই? লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। একশো একশো মুসলমানের একশো, ওলামাদের একশো, বিশ্বনবীর একশো, বদরের একশো, তায়েফের একশো, উহুদের একশো, বাংলাদেশের একশো। এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়া মুসলিম। মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই বীরনগরী শামসুল উলুম মাদ্রাসা ময়দানে আসতে পাইরা বসতে পাইরা খুশি না বেজার? যারা বেজার, শোনামণি, যারা বেজার মুখ বন্ধ মনে করবা এরা মুদির দালাল। যাদের মুখ বন্ধ মনে করবা এরা ভারত নয়, আমেরিকা নয়, গোষ্ঠী ইহুদির এদের কথা কম, ঠিক কিনা? ওই যে বোবার মতো 17 বছর চা খাইছে, এই জন্য জবান খোলে না। মুখ বন্ধ রাখবা, হবে না। এবারের সংগ্রাম আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠার সংগ্রাম, ঠিক কিনা? যারা এই ময়দানে আসতে পারে বসতে পারে খুশি, এমন জোরে আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়া। ভারতের বর্ডারের তার কাটা ভেদ কইরা আমেরিকার টুইন টাওয়ার ভূমিকম্প হয়ে মক্কার জমিনের টাওয়ারের সাথে আঘাত করে আরশে আজিমে চলে যাবে। এইবার চিৎকার মেরা বলো আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করার সাথে সাথে আল্লাহ খুশি না বেজা? কিন্তু বান্দা বান্দি বেজা। এত আলেমদের চিল্লান লাগে নাকি? হাদিসের সামনে না আমি না যারা মনে করতেছে এত চিল্লা চিল্লি লাগে নাকি? চিল্লান ছাড়া তোরে সোজা করা সম্ভব না। তোরা বহু চিল্লাইছো, গতকালকেও মাহফিল ময়দানে স্টেজের ভিতরে আমার মাইকের নিল কিশোর বন্দী। কিন্তু যুবক তুই জানবি না, আলেমদের পাওয়ার মালিকের আরশের সাথে তোদের পাওয়ার দুনিয়ার নেতা নেত্রীর সাথে, ঠিক না? আমার যুবক ভাইরা, আমার মালিকের জমিনে যারা খুশি হইয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দিছো, আমার কাবার মালিক তোমার জন্য আমার জন্য নেয়ামত বাড়ায় দিছে। একটু যারা খুশি হইলা তারা একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আওয়াজ দাও সুবহানাল্লাহ। তারাই বলবে যাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে। নূর কি আছে? আরো জোরে সুবহানাল্লাহ। মানে পবিত্র। এই পবিত্র ঘোষণা তারাই দেবে যারা কালিমার লেখা সিনায় ঢুকাইছে, কথা হয় না? আর সুবহানাল্লাহ তারা বলবে না যারা বলতে চায় আমি বিড়িখোর পবিত্র, কথা হয় না? আমি পানখোর, আমি গাঁজাখোর, আমি ট্যাবলেট খোর, আমি সিয়াল খোর, আমি বেনসন খোর, আমি ইয়াবাখোর। ওর জবান দিয়ে সুবহানাল্লাহ হবে না। সুবহানাল্লাহর আওয়াজ বন্ধ করতে আসছে, আলেমদেরকে পরীক্ষা করতে আসছি। তোর বাবা আবু জাহেল পরীক্ষা করে টেকতে পারে না, ঠিক না? আমার আব্বা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গোটা দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যুবক যুবতী, নর নারী 18,000 মাখলুককে বানানোর পূর্বে আমার কাবার মালিক এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলো। 6 দিন। কয় দিন? 6 দিন।
লাগাইয়া এই সোনামণি নিচের দিকে তাকায় মোবাইল দেখো না, বাদাম খাওয়া যায় না। এমন লজ্জা দেব জীবনে আর নিচের দিকে তাকাইয়ে টেকআপ করবি না। এইবার বলো হাত তোলা না, কেমনে তারা হুড়া বাড়ি যাওয়া থেকে তাড়াতাড়ি যাও। এইবার বলো আল্লাহ কয়দিনে দুনিয়া পাঠাইল? শনিবার দিন আমার মালিক মাটি সৃষ্টি করলেন, মাটি। রবিবার দিন আমার দয়ার আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়। সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন, সোমবার। মঙ্গলবার দিন আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন, বিপদ। বুধবার দিন আমার দয়ার আল্লাহ গরু ছাগল বকরি ভেড়া দুম্বা ছাগল সাপ বিচ্ছু পোকামাকড় কীট পতঙ্গ এগুলোকে বুধবার দিন আল্লাহ সৃষ্টি করলো। শুধু তাই নয়, বৃহস্পতিবার দিন আমার দয়ার আল্লাহ নূর বা আলো সৃষ্টি করলো। এই আলো না হইলে কালো না ভালো কিছু দেখতে না। কথা ঠিক অতএব যারা 6টা জিনিস জানতে পারলাম, এবার 7 নম্বরে শুক্রবার দিন আসরের পরে জুমার নামাজের পরে আসরের পরে মাগরিবের আগে আমার বাবা তোমার বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন পানি মাটি বাতাস 4 বস্তু দিয়ে আমার বাবা আপনার বাবা আদম নবীরে আল্লাহ বানাইলো। এতদিন যারা জানো নাই শোনো নাই, এইবারে চিৎকার বাজা সুবহানাল্লাহ বলে শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে জান্নাতের ভিতরে ওয়েটিং রুমে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, রেস্ট করার জন্য এদিক আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতের ভিতরে আরাম করার জন্য রেখে দিলেন। আদম জান্নাতে নাজ নেয়ামত উপভোগ করো। শেষ পর্যন্ত ইবলিসের প্রবচনায় পরে জান্নাতের ভিতরে গন্ধম ফল খায়। আল্লাহ তাআলা জানায় দেয়, জিবরাইল আমার নবী আদম সফিউল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুখে থাকলে ভূতে কিলায়, আমগো বরিশালে বলে সুখে থাকলে ভূতে কিলায়। কথা কয় না? সুখে থাকলে আরো জোরে মাইকের আওয়াজ কমাইতেছো দে, বুঝলি ইউনিট কাটবে মনের মধ্যে যদি চাই ইউনিট কাটবে তো কাটবেই। আর যদি সবাই থাকে যে না ইনশাল্লাহ থাকবে, কথা কন ঠিক না? কাটে কাটে দুইটাই মনিটরে এখন থাকলে ওই আমাকে 18 মাইল দূরে মাইকের আওয়াজ পৌঁছানোর দরকার নাই। বীর নওয়াকান্দির মাহফিলের আওয়াজ কানায় কানায় চলে গেছে। যারা আলিশার 3 নম্বর আর বাড়ি বিয়ে বিড়ি টানবে আর শুনবে, কথা কন ঠিক না? অতএব বাড়ির মাইক বন্ধ করে দাও, ময়দানের মাইক কায়দা মতো আওয়াজ দাও, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম সফিউল্লাহরে ডাক দেয়া বলে, আদম এই জান্নাতের ভিতরে গন্ধম ফল খাইছো, বাথরুম খুঁজা বাড়াও। বাথরুম জান্নাতের ভিতরে বাথরুম নাই। এই জিবরাইল আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দাও। শেষ পর্যন্ত একজনকে শ্রীলঙ্কায়, হাওয়াকে শ্রীলঙ্কায়, আগুনকে জেদ্দার মাটিতে চাইলে দেয়। দুজনে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা আরাফার ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী যেই আরাফার ময়দানে জাবালে রহমাত পাহাড়ে উঠিয়া আল্লাহর কাছে রুনাজারি করেছিল, তওবা করেছিল। আমার নবী তোমার নবী আদম সফিউল্লাহ, আল্লাহর নবী আদম সফিউল্লাহ জাবালে রহমাত পাহাড়ে উঠে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে বলি, ও রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবী এক ভুলের কারণে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, ও কিশোরগঞ্জের নওকান্দির মুসলমান মাতাজি ভাই বোন, জহিরে বাতিলে গোপনে প্রকাশ্যে রাতে দিনে কে কোন জায়গায় নিজের স্বামীকে রাইখা মোবাইল ফোনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মতে
বিভিন্ন প্রেমের গল্প। হারামে আর নাই, যতগুলো হরফ লেগেছ প্রত্যেকটা হরফে জেনার গুণা হয়েছি। যার সাথে বিবাহ জানে তার সাথে কোনো কথা বলা না যায়, কথা অতএব সব গুনাহ থেকে আজকে কারা কারা তওবা করবা, তারা তওবা নিয়তে দুটো হাত উচ্চ করে এমন করে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহর আরশ যেন গরম হয় না, হয় না। আল্লাহ বললে চরমুনার ময়দানের মতো একটা জোরে আল্লাহ কই ডাক দাও, হাতটা লড়া দাও আর বলো বালি জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করলাম, হাতটা নামাও। এক নম্বরে জান্নাতে যাওয়ার জন্য লাগবে ঈমান, ঈমান। দুই নম্বরে জান্নাতে উপভোগ করার জন্য নাজ নিয়ামত লাগবে তওবা। অতএব আমরা কালিমা পড়েছি, তওবা করলাম। এবার কর্মসূচি আমরা কি কি কাজ করব, কি কাজ করলে জান্নাতে ঘুমাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গোটা দুনিয়ার মানুষ জাতিকে বানানোর পূর্বে আদম নবীর বানায়। আদম থেকে শুরু করে আস্তে আস্তে বিশ্ব নবী পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরে ঔরাদ জাতে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন। আল্লাহর নবীর বয়স যখন 6, নবীজি ডাক দেয়া বলে, আমি আমার বাবা আব্দুল্লাহর কবরটা দেখতে চাই। সব ছেলেরা বাবার কোলে উঠে চুম্বন খায়। মা তুমি আমার বাবার কবর দেখাতে নাও। মা ডাক দিয়া বলে, ওরে আদরের সন্তান মুহাম্মদ, তোমার দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি ছাড়া আমি কিছুই পারবো না। উম্মে আয়মান আর বিশ্বনবী মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ আর মা আমেনা তিনজনে কদম বাড়ায়। সিরিয়ার পথে বাবা আব্দুল্লাহ ঘুমায়, কবরের কাছে দাঁড়ায় কান্না করে। বাবাকে দেখতে যাইয়া মাকেও হারায়। উম্মে আয়মানকে নিয়ে নবী আমার দাদা আব্দুল মুত্তালিবের ছত্রছায়ায়, নবীর বয়স এবার 10 বছর, দাদা আব্দুল মুত্তালিবকেও হারায়। নবীর বয়স 25, মক্কার জমিনের সবচেয়ে ধনী মেয়ে খাদিজাকে সঙ্গে সাথী বানায়, সেটাও চাচা জানের অনুমতি। নবীজির বয়স এবার 40। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া নবীজির সিনা মোবারককে পাক পবিত্র বানাইয়া 610 খ্রিস্টাব্দে রমজানুল মুবারক মাসে লাউহে মাহফুজের তক্তায় লিখিত কুরআন নবীর নবুয়তের পর 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআন 114টি সূরা নবীজির সিনার ভিতরে জমা হয়ে গেল। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই পবিত্র বাণীর মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি রে বাবা। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসীর বাইজাবির ভিতরে, জালালাইনের হাটিয়া বাইনা সতুর টিকার ভিতরে 50টি তাফসীরের কিতাব, বিভিন্ন তাফসীরের ভিতরে সূরাতুল ফাতিহার নাম কোন কিতাবের ভিতরে, কোন তাফসীরের ভিতরে 22টি নাম পাওয়া যায়, কোন তাফসীরের ভিতরে 42টি নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার 1 নম্বরের নাম হলো সূরাতুল ফাতিহার 1 নম্বরের নাম উম্মুল কুরআন, দ্বিতীয় নাম সালাত, তৃতীয় নাম জিকির, চতুর্থ নাম কাম, পঞ্চম নাম শিফা, ষষ্ঠ নাম সূরাতুল ফাতিহা। এভাবে 42টি পর্যন্ত নাম পাওয়া যায়। এ আব্বা জানেরা, সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই 7টি আয়াতের ভিতরে 3টা মেসেজ। একটু জোরে কোন কয়টা? আরো জোরে, আর একটু জোরে। 1 নম্বরে এই সূরাতুল ফাতিহার মেসেজ বুঝতে হলে দুনিয়ার উদ্ধৃতি উদাহরণ দেওয়া লাগবে। দেব না থাকবে না, দেব। দুনিয়ার মানুষ, দুনিয়ার এমপি মন্ত্রী, কিশোরগঞ্জের এমপির কাছে যদি কিছু চাইতে চায়, আগে একটা সুন্দর করে দরখাস্ত দেয়। দরখাস্ত দেয় কি দেয়? আরো জোরে কর। এই দরখাস্তের ভিতরে একটা নয়, দুইটা নয়, 3টা অপশন থাকে রে বাবা। প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা, প্রশংসার বন্যা বয়। আপনার কাছে বীরনকান্দির মুসলমান আনন্দিত উৎফুল্ল।
বীরনকান্দির রাস্তায় এখনো খাল হয়ে আছে, 6 লাইনের ভিতরে সব, দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয় তুলে ধরছে এমপি গো। আজকের বীরনকান্দি শামসুল উলুম মাদ্রাসায় আপনাকে অতিথি বানানো হয়েছে, পরিচয় তুলে ধরলাম। কিশোরগঞ্জের রোডগার্ডের অবস্থা ভালো না, 17 বছরে যা পাইছি আর জীবনে বলবো না। 3 নম্বরে বলে আপনার কাছে আমরা জনগণ ভোট দিয়ে এমপি বানাইছি, আমাদের দাবি দয়া মানতে হবে, নাইলে কিন্তু ঢাকায় যেতে দেব না। কথা বলে আল্লাহ বিশ্ব নবীর উপরে সুন্দর করে জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করে দিয়ে মেসেজ দিয়ে দিলেন, নবী গো, যারা আপনার উম্মতেরা, আমি মালিকের গোলামেরা, আমি মাওলার জান্নাতে যেতে চাই, তারা যেন আমি আল্লাহর প্রশংসা করে। প্রশংসা একটু আওয়াজ দিয়ে বলে, ও প্রশংসা হবে কার? আরো জোরে আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলিফ লাম হলো আলিফ লামে ইস্তেগরাকি, এর অর্থ লাগে সমস্ত। সোনামণিরা 2 জন কি কইছে এই মাত্র কও? এটা মমতাজের প্যান্ডেল না যে হই হই করবি রই রই গেলি কই আইসায়, এটা না। কপালে একটা টুহিও নাই, তোকে বাড়ি একটা গামকুসির না তোয়াল্লেও ছিল না যে কপালে বাইন দিবি। খালি মফের যাবার তফসিরে যা, এ জাতি কবে সোজা হবে? সোজা তখনই হবে যখন ভূমিকম্প ইজা জুলজিলা দিল আর বুঝিলা। ঠিক কিনা? দেখো না 7 বছরের পোলা থুই এর বাপে দৌড়ায়, এবার শেষে আবার ফিরে আসে যে ভূমিকম্প থামছে, দৌড়ে পোলারে ঠান্ডা করে, আব্বা আমি বোঝদারি নেই। তাহলে বোঝা গেছে যে দুনিয়ার কেউ আপন না। একটু আওয়াজ দিয়ে বলো, আপন কেউ? আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম আলিফ লামে ইস্তেগরাকি, এর অর্থ তাফসীরে লেখে সমস্ত হামদ ও প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব, তিনি হলেন সমস্ত প্রশংসার মালিক। এবার একটা আওয়াজ দিয়ে বলো, 2 কেজি গোস্ত আর 3 কেজি চিনি আর বুটছি মাই আর একটা লুঙ্গি আর একটা শাড়ি, এই দুনিয়ায় যারা দিতে পারে শীতাইলে একটা 300 টাকা কম্বল, এদের প্রশংসায় কিশোর মন কটিয়ে দিলে দোকান গরম হয়ে যায়। আর যেই রব্বে কাবা 2টার পাওয়ার লাইট চক্ষু দিয়ে দিল, এত সুন্দর হাত, এত সুন্দর জবান, নাক, কান, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ ইচ্ছা করলে বোবা বানাইতে পারতো। কথা বলে আল্লাহ বোবা বানায় নাই, খেয়ালে দিকে ওদিকে দৃষ্টারে যুব, জবান আছে বিদায়, চক্ষু আছে বিদায়, কান আছে বিদায়, সব এর শুরু শেষ করতে পারবেন রে বাবা। এইবার একটু জবান যার আছে তারা একটু আওয়াজ দিয়ে বলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটু সমস্বরে একসাথে এক আওয়াজে বলিও, সমস্ত প্রশংসার মালিক কি? কিন্তু খুলনার রেল স্টেশনে এক বোবা ভ্যান গাড়ির উপরে শাক পাতা বিক্রি করে বহুদিন পর্যন্ত 2 ছেলের বাবা বোবা। এই শাক পাতা বিক্রি করে কলেজ ভার্সিটিতে পড়াইলো, ছেলে 2টা সরকারি ভাবে ইটালির মাটিতে গেল। খুলনার ইমামকে ডাক দিয়ে পাইল, বাবা আব্বুকে একটু হজ করাইতে পারবেননি? কি বলো বাবা, 39 বছর হজে নেই, এবার গেলে 40 হবে। তোমার বাবার পাসপোর্ট কমপ্লিট করে দাও, আমি তোমার বাবা বাবাকে হজের কাবায় নিয়ে যাব। বহুদিন পরে বাইতুল্লাহর কিনারায় 3 দিন 3 রাত তপ করে বোবারে ইমাম, খুলনার ইমাম পায় না, 3 দিন 3 রাত হয়ে গেল। 3 রাত 3 দিন 3 রাত করে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা, এর পরে আবু জাহেলের বাড়ি আপরুম, এরপরে মদিনার নবীর রও, মদিনার নবী যেই হলুদ বিল্ডিং এ থাকতো, জাবালে কোবাস পাহাড়ের পাশে টাইসের উপরে, ওই পাগলায় সাদা টাইসের উপরে চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহু 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 আল্লাহ।
হাজিরে ডাক দিয়া কয়, ও বাবা হাজি, 40 বছর কাবায় হাজি নিয়ে আসি, তোমার মতো পাগল পাই না। বলো ওই কাবায় আইসা তুমি আমার মালিককে কি বইলা ডাক দিছো একটু বলো। ডাক দিয়া গায়ে, হুজুর আমি হাতিমের ভিতরে উত্তর পাশে, বাইতুল্লাহর উত্তর পাশে হাতিমের ভিতরে হাজিরা 2 রাকাত নামাজের জন্য যে পাগলামি করে বাবা, যারা না গেছো জীবনে বোঝানো সম্ভব না কি যে সাদার মজা। ওই হাতিমের ভিতরে যারাই নামাজ পড়েছে তাদের কপাল বুঝি খুইলা গেছে। ওই পাগলায় কেমনে জানো, ওর ভিতরে 2 কার নামাজ পড়িয়া ডাক দিয়া কয়, রাব্বি কাবা, তোমার কাছে জীবনে আর কিছু চাই না, আমার ছেলেদের বড় কষ্টের টাকায় তোমার বাড়ি আসছি, আমার জবানটা একটু ভুলিয়া দাও। আমার কাবার মালিক খুলনা রেল স্টেশনের ব্যাংক গাড়িতে শাক বিক্রি করে ওলা বোবার হাজি, জবানটা আমার মালিক খুলে দিল। ওরে কিশোরগঞ্জ কটিয়াদির বীর কান্দির মায়েরা বোনেরা, এখনো গায়ে মাথায় কাপড় দাও না, মাথায় টুপি দাও না, গায়ে জামা লাগাও না, মনে করছো চিরজীবন বাঁচবা, ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি সব করছো, কিন্তু নিজের কবরের সামানা জোগাইলি না রে পাগলা। কোন দিন জানি বীর কান্দির মাইকে এলান হয়ে যাবে, অমুক না জীবনের শেষ মনে কইরা এবার যাদের জবানটা আছে রে বাবা, একটু ডান হাতের সাদা ডানগুল জাগাইয়া এক মন্দরে আল্লাহ কইয়া ডাক দিও। আল্লাহ জানো আর ওটা জমিনটা গরম হই, আল্লাহ এমন জোরে আল্লাহ কইয়া ডাক দিবা, আল্লাহ জানো জীবনের সব গুনাহ মাফ করে দেয়। একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও, আরেকটা জোরে ডাক দাও। ইমাম সাহেব ডাক দিয়ে দাও, ও বাবা তুমি আমার একটু বলো কি কি বলেছিলা। পাগল পারা হয়ে মনের বুকের সাথে বুকটা লাগে, আনন্দ করে কান্দে, আল্লাহ 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 আল্লাহ, কাঁপতেছে শরীরটা। অনেক লম্বা ঘটনা, আমি বুঝাইতে চেয়েছি রে বাবা, তোমার জবান আছে আল্লাহর ডাকো না, আর খুলনার বোবার জবানটা বন্ধ। কাবায় যাইয়া ডাক দেওয়ার জন্য আল্লাহর কাছে এমন ব্যথা নিয়ে ডাকছে, আমার মালিক বোবার জবানটা খুইলা দিয়েছে। একটু জোরে কাও, জবান খুইলা দেওয়ার মালিক কে? আল্লাহ বলে আর রহমানির রহিম। রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? শোনো, পৃথিবীর মানুষ, দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, যুবক যুবতী সবার জন্য আল্লাহ রহমান। চোর ডাকাত ছিনতাই সবার জন্য, টেন্ডারবাজি দখলদারি সবার জন্য আল্লাহ রহমান। বলে হুজুর যে ইজি বাইকের ব্যাটারি চুরি করে তার জন্য উদি রহমান কয় হা। ও যখন চুরি করে তখন মনে মনে কয় আল্লাহ 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 আল্লাহ, মালিক যেন না জানে, মালিক যেন না জানে, মালিক যেন না জানে। নামাজ সুরাক আল্লাহ, হুজুরি যেন না জানে, না হুজুরি যেন না জানে। কথা বলে আল্লাহ কয় আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য, রহমানের গুণে গুণান্বিত দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য, রহিমের গুণে গুণান্বিত কাদের জন্য জানো? দুনিয়ায় যারা আল্লাহকে ভয় কইরা নামাজে চুরি করো নাই, রোজায় চুরি করো নাই, হজে চুরি করো নাই, যাকাত 3 কোটি হয়েছে, 3,000 টাকা 10 টাকা নোট বানাইয়া 27 কদরের রাত্র হইতে দেওয়া শুরু করছো, নিজে 3 তলা এসির ভিতরে ঘুমা, গরিবের দরজার কাছে আইসা টোক্কা দেয়, মহিলারে শিখাই দিয়েছে সবাই জামটা দিয়া বাড়িতে পাঠাইবে। কথা বলে হুজুরের আসলে বীর নওগান্ধী থেকে 100 টাকা দিবা। এ যুবকরা এই যাকাত চুরাও, মনে মনে কয় আল্লাহ দুনিয়ার কেউ যেন না জানে। এই সংবাদ হাসরের ময়দানে মাথায় বেঁধে দেওয়া হবে। পাশের বাড়ির কাছেই, তোমার কাছেই এই বীর নওগান্ধী মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ পড়ে, ওস্তাদেরা তাহাজ্জুদ পড়ে রব্বে কাবার কদমে সিজদা দিয়ে দরখাস্ত দেয় আর বলে মালিক
তোমার জমিনে কোরআন পড়ি, হাদিস পড়ি, তোমার দিন জিন্দার জন্য। আর এই দিন জিন্দার জন্য যেই গরিবেরা কতরা কতরা চাইলে গর্দান দিছি আর অল্প অল্প করে দান করে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দেয়। কথা ঠিক না? আমার হাজারেরা যুবক ভাইরা, রহিমের গুণে গুণান্বিত কাদের জন্য? যারা দুনিয়া আল্লাহকে ভয় কইরা চুরি করো নাই, ডাকাতি করো নাই, জিনা করো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, গরিবের ইজিবাই তোমার গালের উপরে চড় দিয়া 10 টাকা নাও নাই, দখলদারি করো নাই। আল্লাহ তাদের জন্য রহিমের গুণে গুণান্বিত হইয়া হাসরের ময়দানে আল্লাহ বলবে, যাও। সূরাতুল ওয়াকিয়ার তাফসীরে আল্লাহ বলে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আখিরিন দিয়া নবীদের বাম পাশের দিকে জাহান্নামীদের দিকে ইঙ্গিত করা হয়। সুল্লাতুন দ্বারা 3 দলের কথা বলা হয়। নবীর ডান পাশে দাঁড়াবে এ জান্নাতীরা, নবীর সামনে দাঁড়াবে সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম। জাহান্নামীরা দাঁড়াবে নবীর বাম পাশে। রে বাবা, আমরা নবীর ডান পাশে থাকতে চাই, ওলামায়ে কেরাম সাহাবাদের সাথে জান্নাতে যেতে চাই। জান্নাতে যারা যেতে চাও এইবার প্রস্তুতি নিয়ে রে বাবা। আল্লাহ বলে, মালিক ইয়াউমিদ্দিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে, বিচার দিনের মালিক আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলো, হ্যাঁ মুসলমান, বিচার দিনের মালিক কে? না, তোমরা হইল বিচারালয়ের মালিক, আল্লাহ হইল পাহারাদারের মালিক। না না, যারা বলো আমরা বিচারালয়ের মালিক, তোমারে এক গুণ দেশে মায়া দিয়ে ছাইরা তুমি কত পাওয়ার দেখাইতে পারো, দেখাও। আমার গোলামদের সাথে, আলেমদের সাথে, ইমাম আবু হানিফার সাথেও বেয়াদবি করেছে বেঈমানেরা, আমার নবীর সাথেও বেয়াদবি করেছে বেঈমানেরা, আলেমদের সাথেও বেয়াদবি করে নাস্তিক বেঈমানেরা। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নবীর সাথে বেয়াদবি করব, আমরা নবীর ওয়ারিস মেনে নিতে পারি না। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেনা, যুবক ভাইরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। আরো জোরে। পৃথিবীর জমিনটা শাসন করেছে 4 জন মানুষ। কয়জন? 4 জন। আরো জোরে। তোরা কইস না প্রবীণের তো, তোরা তো কাল ভুললে যাবি। ওই দেখ ছাত্ররা কেমনে ঢুকতেছে, একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলো, নারায়ে তাকবীর। মুসলমানের মধ্য থেকে 2 জন, ইহুদিদের মধ্য থেকে 2 জন, মোট 4 জন। মুসলমানের মধ্য থেকে 1 জন, তেনার নাম বাদশা সুলাইমান নবী। একটু জোরে কোন নবী? এদিকে এদিকে এদিক, ময়দানে জায়গা হবে না, পর্দা খোলা লাগবে, আজ থেকে বুঝবা না। আল্লামা শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব সাহেব জামিয়া শরীফিয়া আরবিয়া লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস। একটু করি ময়দানে আগুন যারা, মুক্ত যারা, সোনার মানুষ এসেছে, তোমাদের অন্তর ঠান্ডা করে দিবে। হাসরের ময়দানে এই সোনার মানুষদের কথা শুনে, বিচ্ছু নবীর বাণী শুনে, মালিকের বাণী শুনে যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, আল্লাহ ডিউটি করবা, তারা নবীজির ডান পাশে থেকে জান্নাত পাবা। কথা বলো ঠিক কিনা? আমার যুবক ভাইরা শোনো, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এই মুলুক দিয়ে একটা সূরাই আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার ভিতরে রাষ্ট্র কেমনে চালাবা, তুমি দুনিয়ার কেমন ক্ষমতা কলা হবা, তুমি কেমনে দুনিয়া চালাবা, এই কোরআনের ভিতরে সব দেওয়া আছে। একটু আওয়াজ দিয়া বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু বলেন তো, ক্ষমতার মালিক কে? আল্লাহ। যারা বলে না, জবান খোলে না, মনে করবা মুখের ভিতরে পান আছে, পান। কথা কয় না, ঠিক না? যারা জবান খোলে না, মনে করবা মিস্টার পান আছে, পান। যারা জবান খোলে না, তা মনে করবা আমেরিকার রক্ত আছে, ভারতের মুদির দালালি এখনো যায় না, বন্ধ, এই জন্য জবান খোলে না। এবার একটা আওয়াজ দিয়া বলো, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? আল্লাহ। যারা এখনো আল্লাহ বলে স্বীকৃতি দেয় না, মনে করবা লেলিন জালমান মৌজুদুন, বিভিন্ন দলের গোলামি, দালালি, চামচামি, এখনো বলতে পারে না। এবারের সংগ্রাম হবে, এই চেয়ারের মালিক হবে মদিনা ইসলামওয়ালা আল্লামা মামুনুল হক, আল্লামা রিজাল করিম, বাইদুল করিম, ডাক্তার শরীফ। কথা বল ঠিক তো? আমার আব্বাদারেরা, মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে বলা যাবে কি? বিচার দিনের
দিনের মালিক কে? চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, চাই বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক। ডাক্তার শফিকের রেজাউল করিম আর মাহমুদুল হক, ডাক্তার শফিকের রেজাউল করিম আর মাহমুদুল হক, ডাক্তার শফিক ফয়জুল করিম আর মাহমুদুল হক। এরা তিনজন মিল্লা যদি দেশটাকে চালায়, চুরি চামারি চান্দাবাদির সম্ভাবনা না। এরা তিনজন মিল্লা যদি দেশটাকে সাজায়, চুরি চামারি লুচ্চামিরও সম্ভাবনা না। কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম, কারণ এরা সব আলেম, এরা হবে না জালেম। এদের কাছে বাংলাদেশটা থাকবে নিরাপদ, এদের কাছে বাংলাদেশটা থাকবে নিরাপদ। কারা কারা নিরাপদ চাও, কারা কারা নিরাপদ চাও, আল্লাহু আকবার যাও। কারা কারা নিরাপদ চাও, হাত তুইলা দেখাইয়া যাও, আল্লাহু আকবার বইলা দাও। নারায়ে তাকবীর। বাংলাদেশের লোক এবার ঐক্যবদ্ধ হোক, ডাক্তার শফিকের রেজাউল করিম আর মাহমুদুল হক, ডাক্তার শফিকের ফয়জুল করিম আর মাহমুদুল হক। কারা কারা ঐক্য থাকবা, কারা কারা ঐক্য থাকবা, তোমরে গামছা বাঁধবা ভাই, আল্লাহু আকবার বলিয়া শেষ সময় তাকবীর দাও সবাই। দুনিয়ার মুসলিম আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? দুনিয়ার রাস্তা চালিয়েছিল বাদশা সুলাইমান নবী। বলবো কি হয় না? বলবো। দুনিয়ার রাজা বাদশাদের মধ্যে মুসলমানের মধ্য থেকে দুইজন, ইহুদিদের মধ্য থেকে দুইজন। হুজুর কত দূর আইছি? একটু জোরে কর মারহাবা। হ্যাঁ আর একটু জোরে কর। মুসলমানের মধ্যে থেকে দুইজন, তার মধ্যে একজন হলো বাদশা সুলাইমান নবী। একটু জোরে কর, কোন নবী? আরো জোরে। এইখানে কারা? এই সোনামণিরা তোমরা কারা? তোমরা কি দৌড়ে যাবা পরিমণির ভাতা? এরা সবাই বলছে আমি দলাদলি কি বুঝলাম না কিছু। এক সেকেন্ডের মধ্যে বসতে হবে, কথা কন ঠিক কিনা? বসো। বসবি না? আমিও এক মুহূর্তে কিন্তু খারাই দেখলাম। বস। আমার আব্বা জানেন একটু সামনে আগাও, যার সামনে ফাঁকা আছে একটু করে ধাক্কা দাও। এবার বাজারের আসবো। আল্লাহ তাআলা বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন বিচার দিনের মালিক কে? বাদশাহ সুলাইমান নবী। এদিক বসেন, বসেন, বসে যান, তাড়াতাড়ি বসেন। এই আপনি কি বলেন? বাদশাহ সুলাইমান নবী ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি বাদশাহ সুলাইমান নবী, এই চেয়ারের ক্ষমতার মালিক। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে মালিক ইয়াউমিদ্দিন। একটু আওয়াজ তুলে বলো বিচার দিনের মালিক কে? হয় না? আওয়াজ তুলে বলো বিচার দিনের মালিক কে? আল্লাহর নবী সুলাইমান নবী। এদিক কথা বলেন। সুলাইমান নবী ডাক দেয়া বলে, এ পৃথিবীর মানুষ,
আমি বাদশাহ সুলাইমান নবী ক্ষমতার মালিক হইলাম, সবাইরে পোষায় দেব, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কথা খায় না, একটু ধৈর্য ধরতে হবে। এই, আস্তে বেড়া থাম, এই, আস্তে বসো। আলোচনা করবো না কি করবো? আলোচনা শুনবেন? তাহলে আপনাদের তো ছিল বলে আস্তে কথা। এবার সুলাইমান নবী, আপনারা কথা বলুন, এই আমরা এখানে সুলাইমান নবী, এই না, আপনি আবার কি এত কিছু দরকার নেই তো, বসে। আমরা বসতে হবে তো, আমরা না বসতে আমি কথা বলতে পারবো না। বাংলার বীর সৈনিকেরাও, বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। কিন্তু এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আর কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে, বীরবদ্ধ জীবন দিল পানি পান করে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মরাম, এভাবে আর কত জীবন দিব মরাম, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরা, ওলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। এখন তোদের কাজটা হবে ইস্কন্দের কবর দেয়া, এখন তোদের কাজটা হবে কাদিয়ানীদের দাফন দেয়া, এখন তোদের কাজটা হবে স্বৈরাচারের বিচার করা। বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। লিল্লাহ তাকবীর। বাদশাহ সুলাইমান নবীর কথা বলছিলাম, এই ঘটনা যদি শুনতে চাও একটা লোক এদিকে দিকে তাকান যাবে না, কেউ দাঁড়াইতেও পারবা না, বলবো না থাকবে। সুলাইমান নবী বিবাহ করতে চায়, সুলাইমান নবী ডাক দিয়া কয় আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 4 গুণ। কয় গুণ? আরো জোরে, আর একটু জোরে, আরো জোরে। 1 নম্বরে আমি সুলাইমানের বিবি যিনি হবেন তেনার ভিতরে দিনদারি থাকতে হবে। 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। কিন্তু বাদশাহ সুলাইমান যখন বিবাহের প্রস্তাব দিলেন প্রজাদের মাঝে, বহুদিন পরে ডাক দিয়ে বলে, প্রজারাও তোমরা কি আমি সুলাইমানের জন্য মেয়ে দেখছো? ডাক দিয়া কয় আপনার কাছে একটা গরিবের মেয়ে চিঠি দিয়েছে, এই চিঠির ভিতরে যদি আপনি পান 4টা গুণ, এই মেয়েকে আপনি সঙ্গের সাথী বানান। শেষ পর্যন্ত চিঠি খুইলা দেখে চিঠির ভিতরে 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। একটু জোরে কোন বংশের মাইয়া? হয় না? আরো জোরে কোন বংশ?
কিন্তু সুলাইমান নবী চিঠি মুবারক ছিঁড়ে ফালায় দেয়। আল্লাহ তাআলা এই চিঠির ঘটনা দিয়া বাদশা সুলাইমানের রাজ সিংহাসন থেকে আল্লাহ নামাইয়া জাল্লার বাড়ি নিয়া 1 টাকায় 1 দিরহামে কাজ করায়। একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? এই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন, ও সুলাইমান দরবায়ানে তাকাব্বুর আযাজিলে রাখারে কর, বাজনদানে দানব গ্রেফতারে কর। অহংকারী করো ভালো না, অহংকারীদের উপরে কয়েকটা মুসিবত আছে রে বাবা। ও বুইনেরা, তোমরা যারা অহংকারী করো চেহারা সৌন্দর্যে অহংকারী ভালো না। ও যুবকেরা, তোমরা যারা বিবাহ করতে চাও তারা 4 গুণওয়ালা মাইয়া বিয়া করার জন্য রেডি হও। তাফসীরে জালালাইনের হাসিয়া বাইনা সদর টিকার ভিতরে আছে, তুমি যদি বিবাহ করতে চাও, মালিক ইয়াউমিদ্দিন দুনিয়ার রাজা বাদশা হইতে চাও, তাইলে আগে কইরা সুন্দর করে নিজের বউ ঠিক কইরা নাও। ঠিক কইরা 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মাইয়া বিয়ে করিও। বাদশা সুলাইমান নবী শেষ পর্যন্ত জাল্লার বাড়ি 1 দিরহামে বহুদিন কাজ করে। বাসর রাত্রে ওই জাল্লার মাইয়া বিবাহ শাদীর পর বাসর রাত্রে ডাক দিয়ে কয়, বিবি আমি তোমার কাছে আজকে একটু জানতে চাই, দুনিয়ার কোন ছেলেরে ভালোবাসছিলা কিনা বলো। কয় ভালোবাসলে আপনার হাতে কি? কথা কয় না। আর বর্তমানে যদি কোনো আলেম তবলিগের সাথী ভাইরা আর যদি কয় একটু তুমি উযু করে আসো, বাসর রাতে 2 রাকাত নামাজ পড়বো, ওকে সারাদিন বৈশা গরু খেলা করছি, কিশোরগঞ্জে বাজারে যাইয়া এস্তফার মাখছি, দাদি তুমি যাইয়া ওই ছেলে লাগে ঘুমাও, আমি তো পারবো না। কথা কয় না, ঠিক না? আর যদি তবলিগের সাথী আবার তারা ছেলে কলেজ ভার্সিটির পাশে দাঁড়িয়ে আছে, টুপি আছে, চরমনাই যায়। কথা নেই। কিন্তু বর্তমানে যদি এমন মেয়েদেরকে বলা হয় ওযু কর, 2 রাকাত নামাজ পড়, তোমার সাথে কয়েকটা কথা আছে। বাদশা সুলাইমান নবী জেলেওয়ালার মেয়েকে ওযু করাইলো, নামাজ পড়াইলো, ডাক দিয়া কয়, তুমি কি দুনিয়ার কোন ছেলেকে ভালোবাসছিলা কিনা? কয় আমি যারে ভালোবাসি তেনার নাম হইল বাদশা সুলাইমান নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরাও ভালোবাসছিলাম এই দেশে অনেক রাজা বাদশাহ, বহুত মানুষদেরকে রে বাবা, কিন্তু শেষ পর্যন্ত আমাদের আবু সাইদ মুগ্ধরা একটা চিঠি দিয়েছিল চাকরির জন্য, কিন্তু এখন বিদেশে বৈশাখ কান্দার কয় হাই কি করলাম, হাই কি করলাম। শোনো রে শোনো, ও যুবকেরা, আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, আল্লাহ তাআলা ক্ষমতা ছিনে নাই, কিন্তু তুমি জানো না এই দেশের গরিবেরা 5 তারিখের আন্দোলন কইরা এই দুনিয়ার জমিনটাকে মুক্ত করে দেশে গরিব দুঃখী মেহনতিদের অধিকার আদায়ের জন্য। কথা কও ঠিক কিনা? শুনো, আমরা বাদশা সুলাইমানের মতো এই পৃথিবীর জমিনটা সাজাইতে চাই, গরিব দুঃখী মেহনতিদের মানুষদের সবার অধিকার দিতে চাই। তোমরাও রেডি হও যদি দিতে চাও। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত যদি করতে হয় 1 নম্বরে কালিমা পড়ো, 2 নম্বরে তওবা করো, 3 নম্বরে পয়গম্বর বলে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করো। আর ঈমানের একটা শাখা হলো পবিত্রতা। নাস্তাঈন তুমসিকা কোন বাপ কোন বহস কোন মাদ্দা কোন জেন্স, এটা যদি জানতে চাও বিরিনকাদ্দি মাদ্রাসায় সন্তান দাও। এবার যদি মালিকের সাহায্য চাও, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর সাহায্য যারা পেতে চাও কালিমা পড়ো, তওবা করো, পবিত্রতা অর্জন করো। আজকে থেকে নামাজ রোজা ঠিকভাবে আদায় করা করবা। তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। তুমি বলো নারে তাকবীর। এবার যারা দুনিয়ার ভিতরে নামাজকে শুদ্ধ করতে চাও, 3 নম্বরের অপশন সূরাতুল ফাতিহার 3য় অপশন হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত নিয়ে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? হয় না? আরেকটু জোরে বলেন হেদায়েতের মালিক কে? আমরা মালিক তোমার কাছে আপিল জানাই, আমরা হেদায়েত চাই। হেদায়েত যদি পেতে চাও ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর কাছে দোয়া করো, মালিক গোমরা বানাও না, সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। হে আব্বা জানেরা, এই যদি সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাও, তাইলে আমার মালিকের নবীজির ঘর মাদ্রাসা দরকার, আমার মালিকের
ঘর মসজিদ জিন্দা হবে, নবীর ঘর মাদ্রাসা জিন্দা হলে মসজিদ জিন্দা হবে, মসজিদ জিন্দা হলে ইমানের নূর বাড়তে থাকবে, ইমানের নূর বাড়লে দুনিয়ার জমিনের সব খারাপি বন্ধ হবে। কথা কও ঠিক কিনা?